স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। ক্লাস শুরু করার আগে দুটো ইম্পর্টেন্ট কথা বলে নেই। এটি ক্লাস নম্বর 94, তার মানে 93 অলরেডি আমার ছাড়া হয়ে গেছে। তো 1 আগস্ট ক্লাস শুরু হয়েছে, আজকে সেপ্টেম্বরের 23 তারিখ, তাহলে প্রত্যেকে 93টা ক্লাস পেয়েছে। তার মধ্যে 25-30টা বেসিক ক্লাস, বাদ বাকি সব তোমার যে কনসেপচুয়াল বা মক টেস্টের উপর ক্লাস ছাড়া হয়েছে। তো প্রত্যেককেই বলি যে প্রতিদিন যে দুটো করে ক্লাস ছাড়ছি, প্রত্যেকেই যদি ক্লাস দুটো দেখে নেয়, অন্যান্য সর্বভারতীয় হিন্দি চ্যানেল যেগুলো আছে, অর্থাৎ হিন্দিতে বোঝানো হয় যেগুলো, বিভিন্ন ম্যাডামের বা স্যারের, সেই ক্লাসগুলো দেখার মনে হয় না কোনো প্রয়োজন আছে, কারণ তারা হিন্দিতে বোঝাচ্ছে, আমি বাংলাতে বোঝাচ্ছি, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে করা। তো ক্লাস শুরু করি। দেখো, ইডিয়মস, আজকের টপিকটা হচ্ছে ইডিয়মস, এসএসসি স্পেশাল। তোমরা এটাকে এমটিএস স্পেশালও ধরতে পারো, কারণ সেপ্টেম্বরের 30 তারিখ থেকে এমটিএস শুরু হচ্ছে। তো দেখো, নাম্বার 1, কল ইন কোশ্চেন। তো ইডিয়মস কখনোই ওপরের অর্থ প্রকাশ পায় না, সেখানে ইনার মিনিংটা আমাদের খুঁজে বের করে আনতে হবে। তো অপশন টেস্ট করে অনেক সময় করা যায়, অর্থাৎ কোনো প্রশ্নে জর্জরিত করা কাউকে, ইন্টারভিউ বোর্ডে যেমন দেখো, তাহলে এখানে সেন্স বা মিনিং নিচ্ছে চ্যালেঞ্জ। নাম্বার 2, গেট দ্য স্যাক। একজন স্যাক মানে সাধারণত বস্তা। তো একজনকে বস্তা ধরিয়ে দেওয়া মানে কি? এটা ভেতরের অর্থ হচ্ছে যে কাউকে বহিষ্কার করা, সাধারণত অফিস থেকে বা কোনো পোস্ট থেকে ইত্যাদি। তো বি ডিসমিসড, বহিষ্কৃত হওয়া, সেন্স। 3 নম্বর, ইভিনিং অফ লাইফ। তোমরা দেখেই বুঝতে পারছো, জীবনের সন্ধ্যা। তো এটা ইনার মিনিং বোঝাচ্ছে যে মানুষের জীবনের শেষ সময়টা। ওকে, তো সেন্স বোঝাচ্ছে ওল্ড এজ, মানে বার্ধক্যের যে বয়স, সেটা প্রত্যেকেরই আসবে। নাম্বার 4, গ্রিজ দ্য পাম। গ্রিজ মানে কোনো তৈলাক্ত কিছু, পিচ্ছিল কিছু হাতের তালুতে তোমার লাগিয়ে দেওয়া। পাম মানে হাতের তালু। তাহলে ভেতরের অর্থ বোঝাচ্ছে কি? কাউকে কিছু হাতে ধরিয়ে দেওয়া, তার মানে টু ব্রাইব, মানে ঘুষ দেওয়া, ঘুষ। নাম্বার 5, বিসিএস এ দাও, মেক বোথ এন্ডস মিট। দুবেলা দুমুঠো অন্ন জোটানো। তাহলে আমার যেটুকু সামর্থ্য, সেইটুকুর মধ্যেই আমি আমার জীবন ধারণ করব। তো আনসার কি নিচ্ছে? লিভ উইদিন মিনস। মিনস মানে উপায় বা সামর্থ্য, তার মধ্যে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। 6, টু বি ইন এ ফিক্স। কুল কিনারা না পেয়ে আমি ফিক্সড বা স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, বসে রইলাম, কি করব করতে পারছি না, সামনে কোন পদক্ষেপ নেব। তো এর ইনার মিনিং হচ্ছে ইন ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন বা জটিল পরিস্থিতির মধ্যে থাকা। নাম্বার 7, ডঙ্কিজ ইয়ার্স। ডঙ্কি মানে গাধা। একজনকে অঙ্ক করতে দিল, তো একটা অঙ্ক 5 মিনিটে শেষ হওয়ার কথা, ও 50 মিনিট লাগিয়ে দিল। স্যার বা ম্যাডাম তখন কি বলে যে তোর মতো গাধা কেউ নেই, এত সময় লাগে। তো ইনার মিনিং হচ্ছে আ লং টাইম। নাম্বার 8, ড্রপ ইন এ বাকেট। বাকেট মানে সাধারণত বালতি। তো ওপরের অর্থ হচ্ছে বালতিতে এক ফোঁটা করে জল পড়ছে, কতক্ষণে ভরবে? অনেক সময় লেগে যাবে। তাহলে এই যে ফোঁটা ফোঁটা যে পড়ছে, এটাকে আমরা বলি তুচ্ছ বা সামান্য বিষয়। ধরো সমুদ্র থেকে তুমি জল তুলছো বালতি বালতি করে, জীবনেও শেষ হবে না। তাহলে ওই যে বালতি বালতি করে জল তুলছো, ওটাকে বলে ভেরি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, খুব স্বল্প পরিমাণ, তুচ্ছ পরিমাণ। নাম্বার 9, ক্যাপ ইন হ্যান্ড। কোথাও কোনো ব্যক্তি মারা গেলে পুলিশ যদি যায়, ক্যাপ পরা অবশ্যই থাকে। ক্যাপটা তখন কি করে? মাথা থেকে খোলে হাতে রাখে। তাহলে লজিক বোঝাচ্ছে যে মারা গেল তার প্রতি সম্মান প্রদর্শন করা। তো ক্যাপ ইন হ্যান্ড কি দেখাচ্ছে? ইন আ রেসপেক্টফুল ম্যানার। নাম্বার 10, ক্যাট ন্যাপ। ওপরে মানে সবাই জানো, ক্যাট মানে বিড়াল, ন্যাপ মানে ঘুম বা স্লিপিং। তো বিড়াল খুব স্বল্প ঘুমায়, কারণ কি জানো? বিড়াল যদি একটানা ঘুমায়, তো বাড়িতে কোনো সমস্যা হলে বাড়ির লোক টের পাবে না। তো এই কারণে অল্প অল্প ঘুমায় বিড়াল। তো এখানে সেন্স নিচ্ছে হচ্ছে শর্ট স্লিপ।
তো প্রত্যেকটা ক্লাসের শেষেই আমরা একটা করে হোমওয়ার্ক দেই তোমাদের জন্য বিসিএস থেকে দেওয়া। উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, অপশন টেক, টুক, হ্যাভ টেকেন, হ্যাড টেকেন। পুরো ক্লাসটা বাংলায় বোঝালাম, দরকার নাই হিন্দি ইংলিশে। তুমি তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে পরীক্ষা দিচ্ছ, সেন্ট্রালের এক্সাম দিল তোমার, তুমি তো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তো সেখানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটে তুমি বাংলাতে ডিসকাশনটা পাচ্ছ। আমার যারা বিশেষত যারা অফলাইনে আছে ও জানে, ও তো স্যারকে তো দেখি সপ্তাহে 2 দিন, কোনো ব্যাপার নাই, দেখলে কি না দেখলে কি, তাদের লস, আমার কোনো লস নেই, ঠিক আছে। আর যারা অনলাইনে আছে ক্যান্ডিডেট, তারা তো অবশ্যই ক্লাস দেখো, অফলাইনেও দেখে 2-5 জন ক্যান্ডিডেট যারা রেগুলার ক্লাস দেখে। আর বাদ বাকি গুলো তাদের ইগো কিনা জানি না, তারাও নিশ্চয়ই দেখে বা দেখবে। তো যাই হোক, প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব আশা করি। ক্লাস শেষ করলাম, 2-3টে অ্যাডভাইস দিলাম, আশা করি মেনে চলবে। হ্যাভ এ গুড ডে।